হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে নীল পুজো, আমি এখন নীল পুজো দিতে মন্দিরে যাচ্ছি। তো সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু পুজো পার্বণটা বেশিই করি, এই জন্য তোমাদের সাথে পুজোর ব্লগগুলো একটু বেশিই দেই। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়ে গেছি পুজোর জন্য। পুজোর আয়োজন কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে আমি যাচ্ছি মন্দিরে। আজকে নীল পুজো। কথিত আছে এই নীল পুজো বেশিরভাগ সন্তানের মায়েরা করে সন্তানের মঙ্গল কামনার জন্য। তো সেই জন্য আমিও করছি। আমি এই 5 বছর ধরে করছি। বাবানের বয়স 7 বছর। বাবানের যখন 2 বছর বয়স, তখন থেকেই আমি এই পুজোটা করা শুরু করে দিয়েছি। তো দেখো, ভেবেছিলাম আমি সন্ধ্যের আগ দিয়ে যাব মন্দিরে পুজো দিতে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত একটা কারণবশত আমি সকালই দিয়ে দিচ্ছি। সকালবেলায় চলে এসেছি। বাড়িতে আমাদের আরও অনেকেই করছে পুজো, সব কাকিমারা সবাই করছে, কিন্তু আমি ওদের সাথে মন্দিরে যেতে পারিনি। আমি আগেই দিয়ে দিয়েছি আমার একটা কারণ, মানে অসুবিধার জন্য। তো দেখো, আমি মন্দিরে চলে এসেছি। কাছাকাছি যেই মন্দিরটা ছিল সেই মন্দিরেই আমি এসেছি। একটু সকাল টাইমে এসেছি বলে মন্দিরে ভিড় ছিল না, অল্প ভিড়ই ছিল। তো দেখো, আমি আলটিমেটলি পুজো শুরু করে দিয়েছি, পুজো দিচ্ছি। প্রথমে শিবকে আমি স্নান করিয়ে নিয়েছি, তারপর মালা বেলপাতা সব কিছু দিয়ে শিবকে সাজিয়ে নিলাম। তারপর প্রসাদ দিয়ে দিলাম, 5টি ফল ঠাকুরের নামে উৎসর্গ করলাম। এই নীল পুজোটা বেশিরভাগই চড়ক সংক্রান্তির আগের দিন হয়। চড়ক সংক্রান্তির আগের দিন এই নীল পুজোটা কথিত হয়। কথিত আছে এই নীল পুজোর দিন শিবের বিয়ে হয়েছিল, শিবের সাথে দুর্গার বিয়ে হয়েছিল। তো এরপর আমি দেখো, আমার জল ঢালা মোটামুটি কমপ্লিট। এরপর আমি মোমবাতি লাগিয়ে নিচ্ছি। সন্তানের মঙ্গলের জন্য যেহেতু আমি পুজোটা করছি, সেহেতু আমি সন্তানের নাম করেই মোমবাতিটা লাগাচ্ছি, আর আমার স্বামীর নাম করে লাগিয়েছি মোমবাতিটা। 2টো মোমবাতি নিয়েছিলাম আমি। মন্দিরে এক এক সময় অনেক লোক আসছে, বাইরে দাঁড়িয়েছিল কেউ। যেহেতু বেশি ভিড় ছিল না, অল্প লোক ছিল, এই জন্য খুব ভালোভাবেই পুজোটা দিতে পেরেছি। পাশেই ব্রাহ্মণ ছিল, উনি দেখছিলেন, উনি বলে দিচ্ছিলেন, আর আমি আমার মতো করে পুজোটা দিচ্ছিলাম। প্রাচীনকাল থেকেই কথিত আছে এই দিনে সন্ধ্যের পর প্রতিটা সন্তানের মায়েরা সন্তানের মঙ্গলের জন্য শিব পুজো করে এবং প্রদীপ জ্বালান। তো আমি যেহেতু কারণবশত সন্ধ্যের সময় দিতে পারিনি, এই জন্য আমি সকালই দিয়ে দিচ্ছি পুজোটা। তো দেখো, আমার মোটামুটি আরতি কমপ্লিট। আর এবার আমি আমার হাজব্যান্ডকেও পেয়েছি, বাবানকেও নিয়ে এসেছি। অন্যান্যবার এর আগে যতবারই এসেছি বেশি বাবানকে নিয়ে আসা হয়নি, কিন্তু এবার আমি সকাল এসেছি, আর খুব তাড়াতাড়ি এসেছি বলে বাবানকে নিয়ে এসেছি। বাবানও ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করলো, আর ঠাকুরের পুজোটা পুরোপুরি দেখলো, উপভোগ করলো। আমার খুবই ইচ্ছে ছিল যে এবার নীল পুজোতে আমি যাব। আমাদের এখানেই কাছাকাছি গাজনতলা বলে একটা জায়গা রয়েছে, ওখানে খুবই জাগ্রত হংসদেবকে ওখানে পুজো করানো হয়, খুবই জাগ্রত। খুবই ইচ্ছে ছিল ওই মন্দিরে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যাইনি। ওই জন্য আমি এখানেই মন্দিরে খুব তাড়াতাড়ি করে পুজোটা দিয়েছি। তো মনটা খারাপ লাগছিল, বাড়ির সবার সাথে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি বলে একা নিজের মতো এসে পুজোটা দিয়ে দিতে হয়েছে। তো দেখো, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর বেরিয়ে গেছি। বাবান খুবই বায়না করছে যে ও আখের রস খাবে, আর আমিও
ঠাকুরের ওখান থেকে চরণামৃত মুখে দিয়েছি। এরপর আমি যে কোনো কিছুই ফল খেতে পারবো, ফলের রস বা ফল খেতে পারবো বলতে সন্ধেবেলা কাকি ওরা পুজো দেওয়ার পরে আমি সাবু ফল খাবো, কিন্তু ঠাকুরের ওখান থেকে আমি একটা ফল তুলে নিয়ে এসেছিলাম, ব্রাহ্মণ দিয়েছিলেন। ওই ফলটা খেয়ে উপোসটা ভাঙতে পারবো, মানে ফল খেতে পারবো। ওই কারণে এখানে এসেছি। বাবান আখের রস খাবে বলে বায়না করছে। আখের রস বাবানকেও দেওয়া হয়েছিল, আর আমিও আখের রসটা নিয়েছিলাম। চরণামৃত মুখে দেওয়ার পরই আখের রসটা খাবো। তো দেখো, তো এবার চলে এসেছি, এইমাত্র দিয়ে চলে আসলাম। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো আমি আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। সকলে ভালো থেকো। টাটা।